আগামী শুক্রবার 10 মুহররমুল হারাম আশুরার দিন ছোট্ট একটি আমল করুন, মনের আশা পূরণ হবে, সকল নেক উদ্দেশ্য পুরা হয়ে যাবে। এই দিন আল্লাহ পাক দোয়া কবুল করেন। এই দিন হযরত আদম আর হাওয়া আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন, তিনাদের মিলন ঘটিয়েছিলেন আশুরার দিন 10 মুহররমুল হারাম। আপনি যাকে ভালোবাসেন, ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য যদি এই আমলটি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ যারাই এই আমলটি করেছেন তারাই ফলাফল লাভ করেছেন। আশুরার দিনের দোয়া আল্লাহ পাক নিশ্চয় কবুল করেন। আশুরার দিনের অনেক ফজিলত রয়েছে। আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টি করেছেন আশুরার দিন। এই পৃথিবী ধ্বংস হবে, কিয়ামত অনুষ্ঠিত হবে আশুরার দিন। আল্লাহ পাক হযরত আদম হাওয়া আলাইহিস সালামের মিলন করিয়েছেন। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের নৌকা জ্যোতি পাহাড়ের কিনার করিয়েছিলেন। এই দিন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড হইতে মুক্তি দান করেছেন। হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট হইতে আল্লাহ পাক মুক্তি দান করেছেন 10 মুহররমুল হারাম আশুরার দিন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে কুষ্ঠ রোগ হইতে আল্লাহ পাক নিরাময় করেছেন, সুস্থ করেছেন 10 মুহররমুল হারাম আশুরার দিন। হযরত মূসা আলাইহিস সালামকে নীল দরিয়া পার করিয়েছিলেন আশুরার দিন 10 মুহররমুল হারাম। এই দিন ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার ময়দানে শহীদ হয়েছেন। আশুরার দিন অত্যন্ত ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ দিন। এই দিনের 1 নম্বর আমল হলো আমরা রোজা রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখলো, আল্লাহ পাক ওই ব্যক্তির 1 বছরের গুনাহ, গত 1 বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। 1 নম্বর আমল হলো আমরা রোজা রাখবো, বেশি বেশি নফল নামাজ পড়বেন, কোরআনে কারীমের তিলাওয়াত করবেন, সদকা খায়রাত করবেন। আশুরার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কোনো সময় আপনার সুবিধা হয় আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আপনার উদ্দেশ্যটা মনে রাখবেন, আপনি যাকে ভালোবাসেন। এখানে একটি কথা আমি বলে দিই, আপনি কোনো নাজায়েজ উদ্দেশ্য নিয়ে এই আমলটি করবেন না। আপনি জায়েজ মোহাব্বত হাসিল করার জন্য, স্বামী স্ত্রীর মোহাব্বত হাসিল করার জন্য, স্ত্রী স্বামীর মোহাব্বত পাওয়ার জন্য, মা বাবার সন্তানের মোহাব্বত পাওয়ার জন্য, সন্তানে মা বাবার মোহাব্বত হাসিল করার জন্য, জায়েজ মোহাব্বত হাসিল করার জন্য এই আমলটি করবেন। 1 গ্লাস পানি আপনার সামনে রাখবেন আর 2 রাকাত সালাতুল হাজত নামাজ আপনি প্রথমে পড়বেন। সালাতুল হাজত নামাজ পড়তে আপনার উদ্দেশ্য মনে থাকবে, সালাতুল হাজত নামাজ পড়ে জায়নামাজে বসে যে কোনো সূরা দিয়ে এই নামাজ পড়তে পারেন। আর নিয়ত এভাবে করবেন, আমি আল্লাহর ওয়াস্তে সালাতুল হাজতের 2 রাকাত নফল নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। আরবিতে বললে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল হাজাহ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে যে কোনো সূরা দিয়ে এই নামাজ আপনি আদায় করবেন। নামাজ শেষে সালাতুল হাজতের একটি দোয়া আছে, যদি জানেন এই দোয়াটি পড়বেন, না পড়লে অসুবিধা নাই। দোয়াটা আমি বলে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক والغنيمة من كل بر والسلامة من كل اسم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مرضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين। এই দোয়াটি যদি জানেন আপনি পড়বেন। তারপর আপনি জায়নামাজে বসে বসে 3 বার দুরূদ শরীফ পড়বেন, 3 বার ইস্তিগফার পড়বেন। যে কোনো দুরূদ পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর 3 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপর 1 গ্লাস পানি আপনার সামনে রেখে দিয়েছেন, আপনি বিসমিল্লাহ সহিত ছোট্ট একটি আয়াত পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। একবার পড়বেন, 1 গ্লাস পানির মধ্যে আপনি এভাবে ফু দিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আবার ফু দিবেন। এভাবে 21 বার পরে 21 বার আপনি 1 গ্লাস পানির মধ্যে ফু দিবেন। তারপর আপনি যাকে ভালোবাসেন তাকে খাওয়াইয়া দিবেন, আপনি নিজেও খাবেন। যার মোহাব্বত হাসিল করতে চাচ্ছেন তাকেও খাওয়াবেন, আপনি নিজেও খাবেন। মনে রাখবেন, নাজায়েজ উদ্দেশ্য নিয়ে এই আমলটি করবেন না। আশুরার দিন যদি এই আমলটি করেন, ফজিলতপূর্ণ বরকতপূর্ণ দিনে ইনশাআল্লাহ আপনার উদ্দেশ্য আল্লাহ পাক পুরা করে দিবেন। এই দিনে বেশি বেশি নফল ইবাদত করে শুহাদায়ে কারবালার জন্য দোয়া করবেন, সারা আলমের মুমিন মুসলমানের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ইহকাল পরকালের সকল কল্যাণ দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।
আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।